নির্বাচনের আগে চাপড়ায় বিরোধী জোটের পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। চাপড়ার তৃণমূল প্রার্থী জেবের শেখের হাত ধরে পঞ্চায়েত প্রধান সহ 13 জন পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূলে, যার জেরে নির্বাচনের আগেই জয়ের পথ সুনিশ্চিত করল চাপড়া ব্লক তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চাপড়ার বৃত্তিহুদা পঞ্চায়েতের অন্তর্গত চারাতলায় কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভায় তৃণমূলে যোগ দিলেন বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান রূপালী খাতুন মণ্ডল সহ মোট 9 জন কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং একজন সিপিআইএম পঞ্চায়েত সদস্য। চাপড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জেবের শেখের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। 29 আসন বিশিষ্ট বৃত্তিহুদা পঞ্চায়েতের 12 জন তৃণমূলের, 9 জন কংগ্রেসের, 7 জন সিপিআইএম ও একজন আইএসএফ সদস্য ছিল। বাম কংগ্রেস জোটের দখলে ছিল ওই পঞ্চায়েত। এদিনের যোগদানের ফলে গোটা পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। এর পাশাপাশি চাপড়া এক গ্রাম পঞ্চায়েতের আরও 3 জন কংগ্রেস সদস্য ও একজন বিজেপি সদস্য এদিন তৃণমূলে যোগ দেন। মঙ্গলবার চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জেবের শেখ ও চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্মের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তারা। যদিও এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, দলবদলকারী পঞ্চায়েত সদস্যদের দাবি এলাকার উন্নয়নের স্বার্থেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে এদিনের এই যোগদানের ফলে আগামী নির্বাচনে চাপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিপুল ব্যবধানে জয়লাভ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা। আমাদের নেতা মাননীয় জেবে শেখ মহাশয়, উনার হাত ধরে আমার রাজনীতিতে আসা। উনি আমার অনেক খারাপ সময়, ভালো সময়ে উনি আমার পাশে থেকেছেন। ওনাকে দেখে আমরা রাজনীতি শিখেছি। আজকে ওনাকে যখন আমাদের মাননীয় দিদি যে প্রার্থী দিয়েছে আমাদের চাপড়া ব্লকে, তো ওই জন্যে আমার মানে নেতা, আমার কাকা, ওনাকে ওনার হাত ধরে দিদির যে উন্নয়ন দেখে আমি আজ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করছি। বিগত দিনে যেরকম আমি পঞ্চায়েতে কাজকর্ম, যেরকম পরিষেবা আমি জনগণকে দিয়েছি, আগামী দিনেও চেষ্টা করব সেই তার থেকেও আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। আজকে আমাদের 2026 ইলেকশন সামনে রেখে আমাদের আজকে বৃত্তিহুদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা কর্মসূচি ছিল, যেটা কর্মী সভা। সেই কর্মী সভাতে আজকে বৃত্তিহুদা অঞ্চল, যেটা কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল, সেই পঞ্চায়েতের প্রধান সহ 9 জন মেম্বার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই পঞ্চায়েতে মোট 29 জন সদস্য ছিল। সদস্যর মধ্যে 12 জন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হয়েছিলেন। বাকি 9 জন কংগ্রেস, একজন আইএসএফ, 7 জন সিপিআইএম নির্বাচিত হয়েছিল। আজকে 9 জন কংগ্রেস থেকে এবং একজন সিপিআইএম থেকে যোগদান করলেন প্রধান সহ। এই পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো? অবশ্যই। সামনে বিধানসভা নির্বাচন, এই যে একটা গোটা পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো, এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কতটা অ্যাডভান্টেজ পাবে এই এলাকায়? এটার এতে আপনারা জানেন যে একটা পঞ্চায়েত যখন একটা দখলে চলে আসে, আর সব থেকে বড় পঞ্চায়েত এটা চাপড়া ব্লকে, তো সেখানে তৃণমূল কংগ্রেস আরও বড় শক্তিশালী হয়ে দাঁড়াবে। অন্যান্য পঞ্চায়েতে বার্তাটা যাবে। চাপড়া 1 নম্বর পঞ্চায়েতেও আজকে কর্মী সভা আমাদের ছিল, তো সেখানেও আমাদের কংগ্রেস থেকে 3 জন এবং একজন বিজেপি থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই পঞ্চায়েতে টোটাল 21 জন মেম্বার ছিল। 21 জনের মধ্যে 9 জন ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, সিপিএমের 3 জন ছিল, কংগ্রেসের 6 জন ছিল, মোট 21 জন সদস্য ছিল। বিপুল পরিমাণ মানুষ এবং পঞ্চায়েতের সদস্য তৃণমূলে যোগ দিল, তা এইটা আপনাকে জেতার ব্যাপারে কতটা এগিয়ে রাখবে? জেতার ব্যাপারে এমনি আমরা নিশ্চিত ছিলাম, তো এটার জন্য আরও আমাদের দল শক্তিশালী হলো এবং জেতার নিশ্চিত মার্জিনটা আরও বাড়বে। এই যারা নতুন দলে যোগ দিল, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, বা তারা কেন দলে যোগ দিল? তারা যোগ দিল কেন, সেটা মানে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাকে বজায় রাখার জন্যই আজকে তারা দলে যোগ দিলেন। এবং আজকে বাংলাতে যেভাবে মানে বিরোধী শক্তি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক মানুষের ভিতরে বিবাদ বাঁধানোর চেষ্টা করছে, এটা সামনে রেখেই আজকে এই মেম্বারগুলো আমাদের টিএমসিতে যোগ দিলেন। চাপড়ায় তৃণমূলের বা আপনার পক্ষের যে হাওয়া, সেক্ষেত্রে জয় এখন সময়ের অপেক্ষা। এরাও কি সেই জয়ের স্বাদ নেওয়ার জন্যই নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিল বলে মনে করছেন? না, এটা সম্পূর্ণভাবে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে উন্নয়নকে সামনে রেখেই দলে যোগ দিয়েছে।